আসসালামু আলাইকুম। সলিউশন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা আসলে কি নিয়ে আলোচনা করব সেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে কখন কন্টিনিউয়াস টেন্স হয় বা কখন কন্টিনিউয়াস হয় সেটা আমরা আলোচনা করব। ওকে, দেখেন আমরা দেখি সেটা হলো কন্টিনিউয়াস বলতে আসলে কি বোঝায়? কন্টিনিউয়াস বলতে আসলে কি বোঝায়? দেখেন কন্টিনিউয়াস বলতে বোঝায় ভার্ব প্লাস আইএনজি। কন্টিনিউয়াস বলতে বোঝায় হচ্ছে ভার্ব প্লাস আইএনজি থাকবে। ওকে, তো দেখি যে আসলে কখন ভার্ব প্লাস আইএনজি হয়। যেমন দেখেন আমরা এখানে লিখে রাখছি হি ইজ ইটিং অ্যান অ্যাপল। হ্যাঁ, দেখেন হি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি থাকে? সাবজেক্টের পরে ভার্ব থাকে। সো আমাদের ইট হচ্ছে ভার্ব। আমরা জানি যে ভার্ব বলতে বোঝায় কোনো কিছু যেটা দ্বারা কোনো কিছু করা বা খাওয়া বা কোনো কিছু বোঝাচ্ছে। সো ইট দ্বারা কি খাওয়া বোঝাচ্ছে, মানে কোনো কিছু করা বোঝাচ্ছে, সেটাই হচ্ছে ভার্ব। সো হি ইজ ইটিং অ্যান অ্যাপল, এখানে ইটটা হচ্ছে ভার্ব। তো এই জায়গায় আমি কিন্তু আইএনজি বসাইছি, তাই না? ইটিং বসাইছি। ওকে, আবার দেখেন এই যে এইখানে হচ্ছে আমরা যে একটা ভার্ব রাখছি, এখানে আমরা ডান লিখছি, আমরা কিন্তু ডুইং দেইনি, মানে এটা ডু তো আমাদের ভার্ব। আমরা জানি যে ডু মানে হচ্ছে কোনো কিছু করা, তাই তো? ওকে, তাহলে হচ্ছে ডুইং না দিয়ে হচ্ছে ডান দিয়েছি কেন? তো সেটা এখন আমরা সমাধান করব। দেখেন যে বিষয়টা সেটা হলো একদম সহজ একটা ওয়েটা হলো যে যদি এমন হয় যে সাবজেক্ট কাজ করতে পারছে, সাবজেক্ট ভার্বের কাজ করতে পারে, সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে পারে তাহলে আপনাকে আইএনজি করতে হবে, মানে কন্টিনিউয়াস করতে হবে। সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে পারে তাহলে আইএনজি করতে হবে, আর যদি ভার্বের কাজ না করতে পারে তাহলে আমাকে হচ্ছে ভি3 করতে হবে। সো সাধারণত হচ্ছে সাবজেক্ট যদি কাজ করতে পারে তাহলে ভার্বের সাথে আইএনজি করি, আর ভার্বের সাথে আইএনজি একা একা বসবে না, তো এর সামনে যেটা হয় সেটা অক্সিলারি ভার্ব বসে। যেমন এম ইজ আর, প্রেজেন্ট টেন্স হলে এম ইজ আর, পাস্ট টেন্স হলে আমরা সাধারণত অজ অথবা ওয়ার বসাই। দেখেন এই যে অ্যামিজার, আচ্ছা আপেলটা কে খাচ্ছে? আপেলটা হি খাচ্ছে, তার মানে এই সাবজেক্ট এই খাওয়ার কাজটা করতে পারবে। সাবজেক্ট যেহেতু খাওয়ার কাজটা করতে পারছে তাহলে আমাকে যে কাজটা করতে হবে, সাবজেক্ট ভার্বের কাজটা যদি করতে পারে তাহলে আমাকে হচ্ছে আইএনজি বসাতে হবে। সো আমরা যে দেখেন আইএনজি বসাইছি, তাহলে হি ইজ ইটিং অ্যান অ্যাপল। ওকে, এখন আমি ভাত খাচ্ছি, এই যে খাওয়া, এই ভাত খাওয়ার কাজটা কে করতে পারে? আমি করতে পারি। তার মানে আমি হচ্ছে এখানে সেন্টেন্সের শুরুতে কি বসে? সাবজেক্ট বসে, মানে এই সাবজেক্টটা কিন্তু কাজ করতে পারছে। তো সাবজেক্ট যদি কাজ করতে পারে তাহলে আপনাকে কি করতে হবে? আইএনজি বসাতে হবে। আর আমরা তো আগেই বলছি আইএনজি আসলে একা বসে না, এর সামনে কি বসে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, অক্সিলারি ভার্ব বসে। সো আমরা এর সাথে সাধারণত অ্যাম বসে, সো আমরা অ্যাম বসাইছি, আই এম ইটিং রাইস। এখন দেখেন দা ওয়ার্ক ইজ ডান, ওই একই সিস্টেম। এই যে ভার্বের সাথে এরকম আইএনজি একা বসে না, অ্যাম, ইজ, আর নিয়ে বসে, এই অ্যাম, ইজ, আর নিয়ে আবার ভি3ও বসে। অ্যামিজার নিয়ে ভার্বের আইএনজি ফর্মও বসে, আবার হচ্ছে ভি3ও বসে। যেমন এই যে ভি3 বসছে, তো এখানেও তো ইজ ছিল, ইজের পর আমরা আইএনজি দিয়েছি, এখানে ইজের পরে আবার ভি3 কেন দিলাম? তো সেটার ব্যাখ্যা দেখি। ব্যাখ্যাটা হলো সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে পারে তাহলে আমাদের হচ্ছে আইএনজি বসবে, আর সাবজেক্ট যদি ভার্বের কাজ না করতে পারে তাহলে ভি3 বসবে। তো আমার সাবজেক্ট কি? দা ওয়ার্ক। আচ্ছা, কাজটা শেষ, দা ওয়ার্ক ইজ ডান, কাজটা শেষ। এই কাজটা, এই যে সাবজেক্টটা কাজ কি নিজে নিজেকে ডান করতে পেরেছে? কখনোই না। মানে কাজ নিজে নিজেকে শেষ করতে পারে না, কেউ একজন কাজটা শেষ করেছে। তার মানে সাবজেক্টটা কাজ করতে পারছে না। সাবজেক্ট যদি কাজ করতে পারে না তাহলে ভার্বের সাথে কি, ভার্বের কি ফর্ম হবে? ভি3 হবে। অ্যাম, ইজ, আর, ওয়াজ এর পরে ভার্বের ভি3 হবে। ওকে, তাহলে আমরা কিছুক্ষণ আগে তো জানলামই যে আসলে কখন কন্টিনিউয়াস হয়, মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, আর কখন হচ্ছে ভি3 হয়। দেখেন তো এই যে রিডিং এ বুক, বই পড়া, এই বই পড়ার কাজটা আই অবশ্যই করতে পারবে। আই ওয়াজ রিডিং এ বুক, আমি একটা বই পড়ছিলাম, তার মানে আয়ের সামর্থ্য আছে। সাবজেক্ট যেহেতু কাজটা করতে পারে এই জন্য আমরা অ্যাম, ইজ, আর, ওয়াজ এর পরে কিন্তু আইএনজি দিয়েছি। আর যদি না পারতো তাহলে আমরা কি করতাম? না পারলে আমরা কি করতাম? ভি3 দিতাম। যেমন দেখেন দ্য লেটার ওয়াজ রিটেন, খেয়াল করেন এই যে চিঠি, এই চিঠিটা, এই যে চিঠি লেখার কাজটা, চিঠি কি নিজে নিজেকে লিখেছে? কখনোই না। তার মানে চিঠি কেউ না কেউ লিখছে। যেহেতু সাবজেক্ট কাজ করতে পারছে না এই জন্য আমরা রাইট ভার্বের হচ্ছে আমরা ভি3 ব্যবহার করেছি। সো অলরেডি আমরা বুঝে ফেললাম যে আসলে কখন ভি3 হবে এবং কখন হচ্ছে আইএনজি হবে। সাবজেক্ট যদি কাজ করতে পারে তাহলে আইএনজি হবে, সাবজেক্ট যদি কাজ না করতে পারে তাহলে কি হবে? ভার্বের ভি3 হবে। সো দেখেন দ্য হাউস ওয়াজ, এই বিল্ড মানে হচ্ছে কি? নির্মাণ করা। সো এখন এখানে এই বিল্ড ভার্বের আইএনজি ফর্ম হবে, মানে বিল্ডিং হবে নাকি ভি3?
বিল্ডের ভিতরে হচ্ছে লাস্টের টি, বিল্ড। সো এইটার কি এটা হচ্ছে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, V1, আর এটা হচ্ছে V3। তো সেই ক্ষেত্রে এটা হবে নাকি V3 হবে নাকি হচ্ছে আইএনজি ফর্ম হবে? সো আপনাকে কি চিন্তা করতে হবে? চিন্তা করতে হবে যে হাউস কি কাজ করতে পারে? যদি কাজ করতে পারে তাহলে কি হতে পারে? সো অলরেডি আমরা এই ক্লাসের দ্বারা বুঝে ফেলেছি আসলে কি হবে। সো সবাই আমরা কমেন্টে উত্তর দিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।